হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শোভনস ইংলিশ টিউটোরিয়াল। বন্ধুরা, আলোচনা করবো পেজ নম্বর 60-তে যে গ্রামারগুলি রয়েছে একদম সোজাভাবে বোঝানোর। তো চলো শুরু করি। সর্বপ্রথমে যেটা আছে, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এটা আমরা ভয়েস করেছি আগে, এক্ষেত্রে ন্যারেশন দিয়েছে। সে বলল, দেখো সে বলল যে আমার বাবা মাকে ব্যাপকভাবে মনে করা হতো আদর্শ যুগল হিসাবে। এটা নর্মাল সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, সেগুলো খুব সোজা। সেইড থাকলে সেইড হয়, সেইড টু থাকলে টোল্ড হয়, তাহলে সেটা আগে আসবে। হি সেইড, আর কমা উঠে দ্যাট বসে। সে বলল যে, কি বললো, আমার বাবা মা ছিলে, মানে আমার বাবা মাকে রিগার্ড করা হতো আইডিয়াল কাপল হিসাবে। আমার বাবা মানে কার বাবা মা, কথাটা যে বলছে তার, তাহলে হিজ প্যারেন্টস হয়ে যাবে, হিজ প্যারেন্টস। এরপরে হচ্ছে আসল প্রশ্ন, দেখো ওয়্যার আছে, কি করবে? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আবার এদিকেও পাস্ট আছে, দুদিকে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। আর ওয়াজ ওয়্যারের ক্ষেত্রে তোমরা কি করবে বন্ধুরা? হ্যাড বিন, ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এদিকে আর চেঞ্জ করার কিছু নেই, তাহলে কি করতে হবে? কমা উঠে দ্যাট বসাতে হবে, মাই প্যারেন্টসটা হিজ প্যারেন্টস হবে, আর এখানে মনে করে ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন করতে হবে। একটা এক্সাম্পল, যেমন ধরো আই ওয়াজ আপসেট, হি সেইড, তাহলে ভালো করে বুঝে নাও, হি সেইড দ্যাট, সে বলল যে সে আপসেট ছিল, আইটা চেঞ্জ হয়ে হি হবে, আর ওয়াজ ওয়্যার থাকার জন্য কি হবে? হ্যাড বিন। হ্যাড করলে হবে না, হ্যাড বিন আপসেট। ওকে, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন, নট অনলি হ্যাড। বোঝা গেল? নেক্সটগুলো দেখে নেব। 2 নম্বর 80, মোস্ট অফ দ্য টুরিস্টস হ্যাভ গন, দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড। বেশিরভাগ টুরিস্ট চলে যাওয়ায় রোডগুলো শান্ত এবং প্রায় পরিত্যক্ত। করতে হবে স্প্লিট, মানে দুটো সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে প্রথম যে কাজটা হচ্ছে সেটা আমাদের 1 নম্বর সেন্টেন্স বানাতে হবে। বেশিরভাগ টুরিস্ট চলে গেছে, তাহলে আমরা কি লিখব? মোস্ট অফ দ্য টুরিস্টস হ্যাভ গন, চলে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভিং গন করলে সেন্টেন্সটা ইনকমপ্লিট। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, তাই জন্য কি? তাই জন্য হচ্ছে দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড। পরের সেন্টেন্স যেমন আছে তেমন। নেক্সট ওয়ান, ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, রাত্রিবেলা প্রায় 11টা ছিল, অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, এবং সে একা একা হাঁটছিল। দুটো সেন্টেন্স আছে, অ্যান্ড দিয়ে যোগ করা আছে, রাইট? করতে হবে কমপ্লেক্স। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, দেখো বলছে 11টা ছিল প্রায়, সময় বোঝাচ্ছে, তাহলে আমাদের এটা অ্যাডভার্ব ক্লজ দিয়ে করতে হবে। সেটা কি? যখন সময় বোঝাবে তখন আমরা কি করব? হোয়েন দিয়ে জয়েন করব। হোয়েন ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock, যখন রাত্রি 11টা বাজে প্রায়, কমা অ্যান্ড উঠে যাবে, তখন কি হচ্ছিল? শি ওয়াজ ওয়াকিং অ্যালোন। তাহলে অ্যান্ড তুলে দিয়ে কমা দেবে, আর এখানে হোয়েন দিয়ে জয়েন করে দেবে, যখন 11টা বাজছিল আর কি। নেক্সট ওয়ান, আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড, আমি আমার হাতটা তোলার চেষ্টা করেছিলাম, আমি চেয়েছিলাম তার হিয়ারকে টাচ করতে। তাহলে এটা সিম্পল করতে দিয়েছে, ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব ইউজ করতে হবে। তাহলে আমি হাতটিকে তোলার চেষ্টা করেছিলাম, তুলতে চেয়েছিলাম, কি করতে? উদ্দেশ্যটা কি? টু টাচ হার হিয়ার, সিম্পল। তাহলে উত্তরটা হবে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, কি করার জন্য? জয়েন করে দাও, টু টাচ হার হেয়ার, সিম্পল হয়ে গেল। নেক্সট, তারপরে একটা ভয়েস চেঞ্জ, দেখতে অত্যন্ত কঠিন, কিন্তু চেষ্টা করবো সোজাভাবে বোঝানোর চেষ্টা করতে। দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে সামারের দিনের সঙ্গে কম্পেয়ার করবো বা করতে পারি? শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে কম্পেয়ার করবো টু এ সামার্স ডে, এই অংশটা এক্সট্রা আছে, ধরে নাও এটা নেই, এটুকুনি আছে। শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে কম্পেয়ার করবো, তাহলে এটা বোঝার আগে আমি তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে দেখো কেমন লাগবে। শ্যাল আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করব? এটা প্রশ্নবাচক যেহেতু আছে, শ্যালটা আগে আছে, ধরে নাও আমরা অ্যাসার্টিভ করে নিচ্ছি, আই শ্যাল হেল্প হিম। এটার ভয়েস সেন্স কি হয়? এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে হিম থাকলে হি হয়, হি, আর শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি বসে, হি এর পরে উইল বি বসে, হি উইল বি। তবে ভার্বের থার্ড ফর্ম হেল্পড বাই, আই থাকলে কি হয়? মি। এবারে এই সেন্টেন্সটা যেহেতু ইন্টারোগেটিভ আছে, প্রশ্নবাচক, সেই জন্য আমাদের কি করতে হবে? এই উইলটাকে আগে বসাতে হবে। উত্তরটা কি হলো? উইল হি বি হেল্পড বাই মি, কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা এইটার করে নেবো, শ্যাল আই কম্পেয়ার দি, তাহলে মনে মনে ধরে নাও শ্যালটা পরে আছে, আই শ্যাল কম্পেয়ার দি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে দি থাকলে কি হবে? হিম থাকলে যেমন হি হয়, তাহলে দি থাকলে কি হবে? দি বসিয়ে দিলেই হবে না, দি থাকলে বন্ধুরা দাও হবে। তাহলে শ্যাল উইল থাকলে কি বসাতে বলেছিলাম? শ্যাল বি উইল বি,
তাহলে দাও উইল বি ভার্বের থার্ড ফর্ম কম্পেয়ার্ড বাই মি টু এ সামার্স ডে, এক্সট্রা অংশটা লাস্টে বসে যাবে। কিন্তু এটা যেহেতু প্রশ্নবাচক তাহলে কি করতে হবে, উইলটাকে আগে আনতে হবে। উইল দাও বি কম্পেয়ার্ড বাই মি টু এ সামার্স ডে কোয়েশ্চেন মার্ক, অথবা উইল দাও বি কম্পেয়ার্ড টু এ সামার্স ডে বাই মি, এটা লাস্টে বসালেও চলবে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে সেরা সময়। দেখো দ্য বেস্ট, গুড, বেটার, বেস্ট, নেগেটিভ করতে দিয়েছে। এরকম ডিগ্রি চেঞ্জ দিয়ে যদি বলে নেগেটিভ করো, তোমাকে ডিগ্রি চেঞ্জই করতে হবে, পজিটিভ ডিগ্রি করবে, পজিটিভ। পজিটিভ ডিগ্রি মানে অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ বসবে। যেমন ধরো অ্যাজ গুড অ্যাজ, বেটারের পজিটিভ, বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে অ্যাজ গুড অ্যাজ কথাটা আমাদের ইউজ করতে হবে। দিস ইজ দ্য বেস্ট টাইম, তাহলে ইয়েস কথাটা এক্সট্রা আছে, এটা বসে নিলাম যেমন আছে। দিস ইজ দ্য বেস্ট টাইম, অর্থাৎ এটা শুরু করতে হয় নো আদার দিয়ে। নো আদার টাইম ইজ, অন্য কোনো সময় হয় না, কি হয় না, অ্যাজ গুড অ্যাজ দিস। ডিগ্রিটা আমি আগের ক্লাসে বুঝিয়েছি, শুধু এক্সট্রা কি হচ্ছে, ইয়েস কথাটা এক্সট্রা বসে গেছে। তাহলে নো আদার টাইম ইজ অ্যাজ গুড বা সো গুড অ্যাজ দিস, এটা অ্যাজ গুড অ্যাজ না বসিয়ে সো গুড অ্যাজও বসানো যায়, নো প্রবলেম। তাহলে দেখো এখানে নো চলে এসছে, নো আদার টাইম, নেগেটিভ হয়ে গেল সেন্টেন্সটা, মানে কথার মধ্যে না থাকতে হবে। আর্টিকেল প্রিপোজিশন তো তোমাদের বই থেকেই দেয়। সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস, ঘাম গড়িয়ে পড়তে লাগলো ছেলেটির মুখের উপরে। অ্যান্ড হি বিগ্যান ড্যাশ স্ট্রাগল, স্ট্রাগল মানে কি, লড়াই করা, ভার্ভ, তার আগে টু বসে। মিসেস জন স্টপড জার্কড হিম, মিসেস জন থেমে গেল এবং তাকে ঝাঁকুনি দিল। জার্কড হিম অ্যারাউন্ড কথাটা মিসিং আছে, অ্যারাউন্ড কথাটা বসবে ইন ফ্রন্ট অফ হার, তার সামনে। পুট এ হাফ নেলসন ড্যাশ হিজ নেক, অ্যাবাউট হিজ নেক, অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম ড্যাশ দ্য স্ট্রিট, আপ দ্য স্ট্রিট। এগুলো যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু মিসিং হবে। যেমন আপ দ্য স্ট্রিট কথাটা মাথায় আসবে না, অনেক পড়বে অন দ্য স্ট্রিট, ইন দ্য স্ট্রিট, এরকম। তারপরে একটা আছে যেটা তোমাদের থাকে 1 নম্বর, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরি অ্যাবাউট প্রেয়ার। এটা মিস্ট্রি কথাটা ভুল আছে, আমাদের কি করতে হবে, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট হার প্রেয়ার। আজকের ভিডিওটি অবধি, আমি ছোটো ছোটো ভিডিও বানিয়ে তোমাদের দেবো, সময়ের একটু অভাব আছে, পরপর দিতে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, যারা নতুন সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ সো মাচ।